আমি 10 বছরের বেশি ব্যাংকিং সেক্টর কভার করি, এজন্য আপনি এটা লিখছেন নাকি? না, আমার অন্য এক কলিগ লিখেছে। জাস্ট আমার প্রশ্ন করতাম যদি মানে এখানে অর্থমন্ত্রী থাকতো বা গভর্নর, কারণ এইসব প্রশ্ন ওনাদের কি সুবিধা দেওয়া উচিত যে রেজুলেশনটা কেন করলেন। তো ডায়াসে অনেক গুরুজনরা আছেন, সবার নাম মেনশন করছি না, আমার সামনেও দুজন আছে যাদের লেখনির কারণে ব্যাংকিং সেক্টরে যে এই অবস্থা আপনারা জানতে পারছেন। ওবায়দুল্লাহ রনি ভাই সমকালে এবং আশরাফ ভাই নয়াদিগঞ্জে আছেন। তো আমি যেটা বলতে চাই, একজন বলেছিলেন যে আসিফ খান নামে, যে ওনার ধারণা যে কেউ আসবে না এই রেজুলেশন সংশোধনের কারণে, কেউ এই ব্যাংক নিতে আসবে না। আসলে আমার এক্সপিরিয়েন্স বা আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে, আমরা দেখেছি বিগত 17 বছরে ব্যাংকের ডিরেক্টর কিভাবে হয়েছে। তারা কি নিজের টাকায় না, তারা লোন নিয়ে অন্য ব্যাংক থেকে মানুষের টাকা নিয়ে তারা এসছে। তো তারা এই ব্যাংকগুলো আবার নেওয়ার জন্য বসে আছে, মুখ মানে মানে কি বলবো, মানে তারা নেওয়ার জন্য হা করে আছে। তো এটা আমি বললাম। আর আমার সাথে তৌফিক স্যারের সাথে প্রায় কথা হয়, বিভিন্ন কমেন্ট নেওয়ার জন্য ফোন দিই। স্যার বলেছিলেন যে রিশিডিউলের যে ইনস্টলমেন্ট সেটা এখন 1% এসেছে। তো আমি যদি লেটেস্ট সার্কুলেটটা পড়ি, সেখানে হচ্ছে 0%, অর্থাৎ আপনি কোনো ইনস্টলমেন্ট না দিয়েও এখন রিশিডিউল করতে পারবেন। তো এই পর্যায়ে গিয়েছে। আর সংসদীয় তো ব্যাংক রেজুলেশনই আমি যদি বলি, সেখানে হচ্ছে যে সংসদে এখনো 50 থেকে 60 জন ঋণ খেলাপি আছে, তা তো জানেন সবাই, তারা কি রেজুলেশন করবে বা সংশোধন করবে সেটা তো আমরা বুঝতেই পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি বাংলাদেশ ব্যাংক স্বাধীনতার কথা বলি বা ইন্ডিপেন্ডেন্সের কথা বলি, তাহলে দেখবো আমরা মানে আমার অভিজ্ঞতায় বলে 18 মাস ইন্টারিমের সময় বাংলাদেশ ব্যাংক স্বাধীন ছিল, যে কয়দিন আহসান মনসুর স্যার ছিলেন। তো সেই স্বাধীনতাটা এখন নেই। এবং হচ্ছে আমরা যতই বলি এই আইন বাস্তবায়ন করতে হবে বা এটা সংশোধন হচ্ছে না, আসলে পলিটিক্স আমাদের দেশে যতদিন না ঠিক হবে, আমার মনে হয় না এই ব্যাংকিং এটা ঠিক হবে। ধন্যবাদ।